এই যে কাঠের ওপর আমি এখন হাত দিয়ে আছি, এই কাঠ দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথ তৈরি হয়েছে। এই আমাদের হোটেল, ডান দিকে এত কাছে সমুদ্র, আর বাঁ দিকে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এখান থেকেও আপনারা এই প্রসাদ নিতে পারেন, হাতে পাতায় দিয়ে দেবে। পকেটে বাজেট কম, কিন্তু সমুদ্রের টান আর জগন্নাথ দেবের ডাক কি উপেক্ষা করা সম্ভব কখনো? তাই এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে 2 রাত 3 দিনের পুরী ভ্রমণ প্ল্যান। কিন্তু রথযাত্রা বা তার আগে কি সত্যিই কম খরচে পুরী ঘোরা সম্ভব? সেটাই দেখাতে চলেছি আজকের ভিডিওতে। কলকাতা থেকে সব থেকে সস্তায় এসি ট্রেনে করে পুরী, সমুদ্রের একদম কাছে একটা বাজেট হোটেল, কোথায় কিভাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবেন, থাকছে পুরীর কিছু বিশেষ জায়গার সন্ধান, আর সম্পূর্ণ ট্যুরের খরচই বা কত। এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন এবার দেখা যাক রথযাত্রার আগে কতটা সস্তায় এবার পুরী ঘোরা সম্ভব। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্র্যাভেলিং আওয়ার্স। পুরী পৌঁছানোর সবথেকে সস্তা এবং আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। হাওড়া বা শালিমার স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, যাতে 7 থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পুরীতে। যেখানে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 310 টাকা, থার্ড এসিতে 810 টাকা, সেকেন্ড এসিতে 1145 টাকা এবং ফার্স্ট এসিতে 1905 টাকা। এছাড়াও বাসে যেতে চাইলে কলকাতার বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে এসি বাসে করে পুরী যেতে পারবেন। তবে আমরা এবার পুরী যাব সব থেকে সস্তার এসি ট্রেনে, যার ভাড়া বাকি ট্রেনের এসি কামরার তুলনায় বেশ কিছুটা কম। আর আজ আমাদের গল্প শুরু হচ্ছে শালিমার স্টেশন থেকে। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের গরিব রথ দিয়েছে 3-এ। আমরা এই আন্ডারপাস দিয়ে চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। এরকম ডাইরেকশন দেওয়া আছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে। এইদিকে এটা হচ্ছে আন্ডারপাস। এরকম অটোমেটেড র্যাম্প আছে, এখান দিয়ে আমরা উঠে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসেছি শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে দাঁড়িয়ে আছে 12881 শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস। আমাদের সিট পড়েছে B5-এ, এটা হচ্ছে G5-এ, এটা হচ্ছে G8, আর 3টে কোচ সামনে এগোতে হবে। চলে এসেছি G5, আমাদের সিট এইখানে আছে। সিট অ্যারেঞ্জমেন্ট কিছুটা এইরকম আছে। এখানে একটা মিরর আছে, আমাদের সমস্ত ক্যাথা কম্বল দিয়ে দিয়েছে। এখানে 3টে আপার লোয়ার মিডিল, আর এখানে সাইড আপার সাইড লোয়ার। আগে যারা ট্রাভেল করেছেন তারা জানেন এখানে কিন্তু মিডিল থাকতো, মানে সাইড মিডিল থাকতো। নতুন LHB কোচ দিয়ে দেওয়ার পর সাইড মিডিলটা উঠিয়ে দিয়েছে। শালিমার থেকে 8:35-এ ছেড়ে কাল পুরী ঢুকবে সকাল 5:20-তে। এখন ঘড়িতে সময় 8:05, আর মোটামুটি আধ ঘন্টা পর ট্রেন ছাড়বে। এখানে রিডিং ল্যাম্প দেওয়া আছে, এখানে চার্জিংয়ের সুইচ আছে, আর এখানে বটল হোল্ডার। আর এখানে এয়ার ভেন্টিলেশনের জন্য এই যে। যদি সব থেকে সস্তায় এসি ট্রেনে পুরী যেতে চান, তাহলে কিন্তু এই 12881 পুরী শালিমার গরিব রথ এক্সপ্রেস একমাত্র অপশন। আর এই ট্রেন কিন্তু রোজ চলে না, সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার চলে। আর নাম যেহেতু গরিব রথ, তাই ভাড়াও কিন্তু কম। কিন্তু এই ট্রেন পুরোটাই এসি, কোনো নন এসি স্লিপার কিচ্ছু নাই, কোনো সেকেন্ড এসি নাই, কোনো ফার্স্ট এসি, পুরোটাই থার্ড এসি। এই ট্রেনে প্যান্ট্রি কার নাই, তাই আমরা অনলাইনে খাওয়ার অর্ডার করলাম। সাঁতরাগাছিতে দিতে আসবে, মানে এর পরের স্টেশনটা। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে গোরখপুর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস।
আমাদের ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি। ঘড়িতে এখন সময় 8:30 বেজে গেছে, আর 3-4 মিনিট বাকি। ঘড়িতে এখন সময় 9:05 বেজে গেছে। 12881 পুরী গরিবরথ এতক্ষণে রওনা দিল, প্রায় 40 মিনিট লেটে। ট্রেনটা ছাড়তে এরকমই লেট করে, আগেও গেছি, আগেও দেখেছি একই কেস। শালিমার থেকে পুরী 497 কিলোমিটারের এই যাত্রাপথ আমাদের ট্রেন কভার করবে 9 ঘন্টার সফরে। শুরুতেই লেট করলো, জানি না কি হবে, দেখা যাক। আশা করি রাইট টাইমে ঢুকিয়ে দেবে। এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি জাংশন। এখান থেকে একদমই কাছে। খাবার অলরেডি চলে এসেছে সাঁতরাগাছিতে। দাদাটা ফোন করছে বারবার যে ট্রেন ছাড়লো, ট্রেন ছাড়লো। সাঁতরাগাছি ঢুকে গেল। ঘড়িতে এখন সময় 9:20। এই খাবার দিয়ে গেল সাঁতরাগাছিতে। ঘড়িতে সময় প্রায় 9:30। ট্রেন ছাড়লো সাঁতরাগাছি থেকে। জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম রুটি, তড়কা আর চানা মশলা। এটা আমরা পার করছি কোলাঘাট ব্রিজ, আর নিচে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোলাঘাট সাবস্টেশন। ঘড়িটার সময় এখন 10:30। খড়গপুর ঢোকার টাইম ছিল 10:22, কিন্তু ট্রেন প্রচুর লেট। এখনো খড়গপুর আসতে 50 কিলোমিটার বাকি। আজ আর কভার করছি না কিছু, শুয়ে পড়বো। কাল সকালে পুরীতে দেখা হচ্ছে। জয় জগন্নাথ। নামলাম এসে পুরী স্টেশনে। 1 ঘন্টা দেরি হওয়া সত্ত্বেও ট্রেন কিন্তু একদম রাইট টাইমে এসে ঢুকলো। একদম 5:20 এসে ঢুকলো। এখন 5:30 বাজে। 10 মিনিট এসে বসেছিলাম। এবার হোটেল যাব, দেখি সস্তায় কি পাই। সস্তায় তো বাসই আছে, মোটামুটি 5:30টার পর থেকে বাসগুলো আসতে শুরু করে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। পুরী স্টেশন এখনো তৈরি হয়নি ঠিকঠাক, এখনো বেশ কিছুদিন বাকি আছে, কিন্তু যখন তৈরি হবে দুর্দান্ত লাগবে। ট্রেন আমাদের নামালো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই সোজা বেরিয়ে যাব। এদিক থেকে বাঁ দিকে যেতে হবে। দেখুন এই সামনে দিয়ে এবার বেরিয়ে যাব স্টেশনের বাইরে। ভিড় কিন্তু এখন প্রচণ্ড বেশি, কত লোক হেঁটে যাচ্ছে দেখুন। এদিক দিয়ে আমরা বেরিয়ে এলাম, আর এই দেখুন পাশে পুলিশ স্টেশন দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এই সামনে হচ্ছে মেন রোড। এখান থেকে আপনারা অটো, টোটো বা বাস পেয়ে যাবেন। দেখি আমরা বাসে যাওয়ারই চেষ্টা করব, তবে ভিড় আছে এখন ভালোই, তো দেখি যেটা পাওয়া যায়। সব থেকে সস্তা দিতে চাইলে কিন্তু বাসই বেস্ট অপশান। বাইরে এসে এরকম জায়গায় আপনাদের দাঁড়াতে হবে। এখানেই দেখুন এদিকে অটো আছে, এই সামনে দিয়ে বাস আসছে।
বাসে উঠে পড়েছি, মোটামুটি বাস ফাঁকাই আছে, আপনারা আসতে পারেন। সিটও পেয়ে গেছি। আমরা নামবো সাগরিকা হোটেলের সামনে, প্রায় চলে এসেছি। বাঙালির সেই প্রিয় মোড়, যেখান থেকে প্রথমবার সমুদ্রের দর্শন পাওয়া যায়। ঘড়িতে এখন সময় সকাল 6টা। আমরা এসে নামলাম স্বর্গদ্বারে। এবার আমরা থাকবো স্বর্গদ্বারের একদম কাছাকাছি। হোটেলের লোকেশনটা আপনাদের দেখা, এইটা হচ্ছে ক্রিস্টাল বে, হ্যাঁ, আর এইটা হচ্ছে হোটেল সাগরিকা। আর এই যে মাঝখান দিয়ে গলিটা চলে যাচ্ছে, গলি বলা যাবে না, রাস্তাটা বড়ই আছে। এখান দিয়ে গিয়ে মোটামুটি 200 থেকে 230 মিটার গেলেই আমাদের হোটেল। সানরাইজ হয়ে গেছে, এখন ঘড়িতে সময় 6টা 10, কিন্তু গরম লাগতে শুরু করেছে ভালোই। আর এইদিকে সমুদ্র, দেখুন কত মানুষ স্নান করতে নেমেছে। আমরা একটু পরে আসবো স্নান করতে। আপনারা এটা হয়তো জানবেন যে পুরী হোটেল ছাড়া বাদবাকি কোনো হোটেলে কিন্তু 24 আওয়ার্স চেক ইন বা চেক আউট হয় না। মানে তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই টাইমে আপনাকে চেক ইন বা চেক আউট করতে হবে। তো আমাদের যে হোটেল, সেখানে বললাম যে একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, 5টা 20-তে আমাদের ট্রেন। তো বললো যদি ফাঁকা থাকে তাহলে দিয়ে দিবে। দেখা যাক, যাই হোটেলে, কি বলছে দেখি। এই গলি দিয়ে এখন আমরা যাব, এখান থেকে কাছেই, মাত্র 200 মিটার, 200 থেকে 230 মিটার। দেখুন এই রাস্তায় প্রচুর হোটেল রেস্টুরেন্ট আছে। এখানে ভজগোবিন্দ রেস্টুরেন্ট, সামনে হোটেল ল্যান্ডমার্ক, আগে সম্বিত প্যালেস, হোটেল নিউ ব্লু ভিউ, চারিদিকে হোটেল। এখানে দেখুন এইটুকু এসছি, ওই সমুদ্র এখনো দেখা যাচ্ছে। আর এসে এরকম একটা গলি পড়বে, রঘুনন্দন রেসিডেন্সি। এখান দিয়ে ঢুকে কিছুটা, মানে জাস্ট 2 পা চলে এসেছি শ্রীগুরু নিকেতন। এই হোটেলটাই আজকে আমরা থাকবো। এটা হচ্ছে শ্রীগুরু নিকেতনের 2nd ফ্লোর। আমাদের দিয়েছে 202 নাম্বার রুম। এই হচ্ছে রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, সামনে একটা বড় আয়না, এখানে গ্লাস দেওয়া আছে, সাবান দেওয়া আছে, একটা শ্যাম্পু দেওয়া আছে। আর এখানে দেখুন রেস্টুরেন্টও আছে। এখানে একটা জলের বোতল দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে। আর এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা প্লাগ পয়েন্ট আছে, বাদবাকি সুইচ সব এখান থেকে। এবার এখানে রেখে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। এখানে ডাস্টবিন দিয়েছে। এটা হচ্ছে একটা ডাবল বেড, 2টো বালিশ, কম্বল, 2টো টাওয়েল, এদিকে একটা টিভি, আর এসি তো আছেই। আর এদিকে একটা জানালা আছে, যদিও এখান দিয়ে সেরকম কোনো ভিউ নাই। আর এখানে আছে ওয়াশরুম, বেসিন আছে, আয়না আছে, এক্সস্ট দেওয়া আছে, শাওয়ার আছে, আর ওয়েস্টার্ন স্টাইল। এখানে কিন্তু গিজার নাই, পয়েন্ট করা আছে গিজারে, এখনও গিজার লাগানো হয়নি। আর দরজার পাশেই একটা ওয়ার্ড্রোব আছে, এই যে একদম বড় ওয়ার্ড্রোব, হ্যাঙ্গারও দেওয়া আছে। এখন তো জুন মাস, তাই ভাড়া একটু বেশি সব হোটেলের। আপনারা তো জানেন পুরীর হোটেলের ভাড়া কী হয়, বেড়ে যায় এই টাইমটাই, সামনেই রথযাত্রা। এই হোটেলের ভাড়া নিচ্ছে পার ডে 1900 টাকা। লোকেশন ওয়াইজ ঠিকঠাকই আছে, তবে আর একটু কম হলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু পিক সিজন চলছে তাই ভাড়াও একটু বেশি। এই আমরা মেন রাস্তায় উঠে এলাম, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই সামনে হচ্ছে সাগরিকা হোটেল, আর এখানে কিন্তু প্রচুর ব্রেকফাস্টের অপশান আছে। এখানে সাউথ ইন্ডিয়ান, দোসা, ইডলি সমস্ত কিছু তৈরি হচ্ছে। এই লাইনেও প্রচুর খাবার দাবার আছে, ডাব আছে দেখুন। আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টটাই যাব। এদিকে আসলে আমরা বিঠাল কামাট বলে যে রেস্টুরেন্টটাই যাই, সেটাই যাচ্ছি আজকে। আমাদের হোটেল থেকে এবার একদম কাছে, অন্যবার তো দূরে থাকি। ওইটা এখন সময় সকাল 9টা, প্রচণ্ড রোদ এখন, মানে
আমি সানগ্লাস পরে আছি, তাকানো যাচ্ছে না এত রোদ। এই চলে এসেছি বিঠাল কামাট রেস্টুরেন্ট, আর পাশেই আছে উড়িষ্যার বুকিং কাউন্টারে। আমরা বিঠাল কামাট বলে রেস্টুরেন্টটায় এসেছি। বলতে পারেন এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। আমরা যতবার পুরী আসি একবার হলেও এখানে আসি। এখানে খাবার দাবার কিছুটা হলেও কস্টলি, মানে বাইরের স্ট্রিট ফুডের তুলনায়। এটা ছাড়াও বাইরেও আপনারা খেতে পারেন, হোটেল থেকে বেরিয়ে এসে বা মেন রোডের ধারে ধারে অনেক জায়গা আছে যেখানে আপনারা খেতে পারবেন। ধোসা পাওয়া যাচ্ছে, লুচি তরকারি পাওয়া যাচ্ছে, এগুলো খেতে পারেন। 9টা বাজে প্রায়, এত গরম না কি বলবো। সানগ্লাস পরে এসেছি, সেটা পরেও অসুবিধা হচ্ছে। আপনারা যদি এই টাইমটায় পুরী আসেন এখন বা রথের আশেপাশে, তাহলে কিন্তু অবশ্যই ছাতা আর সানগ্লাস সাথে নিয়ে আসবেন, না হলে কিন্তু খুবই অসুবিধা হবে। ব্রেকফাস্ট করে আমরা স্নান করতে যাব, দেখি কি হচ্ছে। গরম তো লাগবে, অসুবিধা তো হবেই, তবে স্নান করব তো কিছুটা হলেও স্বস্তি আছে। আর এই যে সিটটা এখন আমরা যেখানে বসে আছি, এই সিটটাও আমাদের ফেভারিট, কারণ এইখান থেকে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। অর্ডার করেছি একটা মশলা দোসা আর একটা ছোলা বাটুরা। মশলা দোসাটা আগে দিয়ে গেল, সাম্বার আছে আর চাটনি আছে, আর এই হচ্ছে ছোলা বাটুরা। সাইজ দেখেছেন কি মারাত্মক সাইজ। রেস্টুরেন্ট থেকে এবার আমরা বিচের দিকে যাব, একদম অপোজিটেই বিচ। ঘড়িতে এখন 9:30, প্রচণ্ড রোদ, মানে কি বলবো। যাই একটু স্নান টান করবো। পুরীতে এসে যদি স্নান না করি কি করলাম তাহলে আর। এই যে এই মেয়েটা স্নান করে না কোনো দিন, জলকে খুব ভয় পায়, সেই জন্য ওকে কখনো সমুদ্রে স্নান করতে দেখবেন না। সমুদ্র হোক, কোনো পাহাড়ি ঝর্ণা হোক বা যাই হোক, কোনো কিছুতে থাকবে না। রোদ হলে কি হবে, লোকজন এখনো ভালোই আছে। একটু সকাল সকাল স্নান করতে আসলে ভালো হতো। আপাতত এই জায়গাটা ফাঁকাই আছে, এই জায়গাটা করবো। ওই আগে প্রচণ্ড ভিড়, দাঁড়ান দেখাই। ওই দেখুন এই জায়গায় কীরকম ভিড় দেখুন। এই যে সাগরিকা হোটেল, তার ঠিক উল্টো পাড়ের বিচে আমরা আছি। পুরীর বিচ সাইডে এরকম টাইপের অ্যাক্টিভিটিও হয় এখন। এরকম গাড়ি করে আপনারা বিচের ধার বরাবর ঘুরতে পারেন। ঢেউগুলো এখন বেশ বড় বড় আসছে, হয়তো জোয়ার শুরু হয়ে গেছে। দেখুন এই ঢেউটা দেখুন। পুরীতে এসে যদি স্নান না করেন তাহলে আর কি করলেন। এখন কিন্তু ঢেউয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, আরো বড় বড় ঢেউ আসছে। দেখুন এই ঢেউটা কি বড়, বিশাল বড় এসেছিল এটা। ছোট আস্তে আস্তে এত বড় বড় ঢেউ চলে আসছে হঠাৎ হঠাৎ, না বোঝা যাচ্ছে না। স্নান করতে করতে একটা কথা মনে পড়লো, ছোটবেলায় যখন পুরী আসতাম বাবা মার হাত একদম শক্ত করে চেপে ধরে রাখতাম, কারণ ছোট থেকে আমার জল খুবই ভয় লাগে। আর পুরী এসে স্নান না করে থাকা যায় বলুন তো? এরকম একটার পর একটা ঢেউ আসতে থাকবো, যতই গরম হোক তাও দাঁড়িয়ে থাকবো, এটাই তো মজা। মনে হয় সারাদিন এভাবে বসে থেকে যায় সমুদ্রের ধারে। যতই দীঘা যান, যতই মন্দারমণি যান, পুরী সমুদ্রের তুলনা নাই। কি ঠিক বললাম তো? কি আছে দেখাও দেখি কি আছে। এটা কি ছানা গজা, ছানার কোড়া, আচ্ছা রসগোল্লা। এই চারটে একটা একটা করে রসগোল্লা একটা।
কত এটা? 50। পুরীতে সমুদ্রের ধারে এসে যদি মিষ্টি না খেলেন, মদনমোহন না খেলেন, তাহলে আর কি খেলেন? ওই যা দেখবেন মিষ্টি সবগুলোই 10 টাকা করে। এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি। আজ দুপুরে কিন্তু বাইরে কোথাও খাবো না, আজ আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভোগ প্রসাদ খাবো। আসুন দেখি কি কি খাবো। এই যে প্রসাদগুলো দেখছেন, এটা আমি একটা পান্ডার কাছ থেকে নিয়েছি। আমরা যে পান্ডার কাছে এই প্রসাদ নিয়েছি তার কিন্তু কোনো নির্দিষ্ট টাকা নাই, মানে এত টাকাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই। কোনো রকম কিছু চাইনি যে দাদা কম হয়ে গেল, দাদা এই ব্যাপারে সেই ব্যাপার। আমার যেটা মনে হয়েছে আমি সেটা দিয়েছি, হাসি মুখে নিয়েছে। আর বেশি বকবো না, দেখাই কি কি। এবার আপনার মনে হবে আমি নিচে কেন বসে আছি। এই যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, এটা কিন্তু আপনি যত বড় লোকই হন না কেন আপনাকে নিচে বসেই খেতে হবে, মাটিতে বসেই এই প্রসাদ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, এই প্রসাদ আপনারা কোনো চামচ বা অন্য কিছুতে খেতে পারবেন না, আপনাকে হাতে করে, ডান হাতে করেই খেতে হবে। তৃতীয় নিয়ম হচ্ছে, এই যে প্রসাদ, এটা আপনি কিন্তু কোনো থালা বাসনে খেতে পারবেন না। এই প্রসাদ আপনাকে কলা পাতা বা শাল পাতায় খেতে পারবেন, বা এই যে মাটির পাত্রগুলো আছে, যে পাত্রে প্রসাদ দিয়েছে এই পাত্রতেই আপনাকে খেতে হবে। প্রথমে নিলাম সাদা ভাত, এটা হচ্ছে একদম সাদা ভাত। এটা কি আছে দেখি, এটা একটা সবজি, এটা সব কিছু মিশিয়ে সর্ষে দিয়ে একটা সবজি। এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে ক্ষীর। এটা আছে মালপোয়া। আর এটা তো আপনারা জানেনই, শুকনো প্রসাদ যেটা থাকে, সাথে নির্মাল্য আছে ভেতরে। এটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এনেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আপনারা চাইলে আরও কিছু নিতে পারেন, প্রসাদে তো অনেক কিছু হয়, আমরা বলেছিলাম অল্প করে দিতে যাতে নষ্ট না হয়। হ্যাঁ, আপনারা প্রসাদ এমনভাবে নেবেন, যদি হোটেলে নিয়ে আসেন বা যেখানে খাচ্ছেন সেখানে, এই প্রসাদ যেন নষ্ট না হয়, এক ফোঁটাও যেন ফেলা না যায়, এটা কিন্তু নিয়ম। আরও একটা ব্যাপার, আপনারা ধরুন অন্য খাবার খাচ্ছেন, তার সাথে কিন্তু এই প্রসাদ মিশিয়ে খাওয়া যাবে না, এটাও কিন্তু একটা নিয়ম। এটা তো আমরা একটা পান্ডার কাছ থেকে নিয়েছিলাম, এবার আপনাদেরও যে পান্ডার কাছ থেকেই নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। মেন যে দ্বার, সিংহদ্বারের পাশে একদম ডান দিকে দেখবেন একটা আনন্দবাজারের স্টল আছে, সেখান থেকেও আপনারা এই প্রসাদ নিতে পারেন। হাতে পাতায় দিয়ে দেবে, সেখানে ডাল, 2 রকম সবজি, ভাত, এরকম কিছু একটা থাকে, আমি একদম ডিটেলস জানি না। তো সেখানে আপনারা পাবেন মাত্র 100 টাকায়। সেখানে 100 টাকা, 200 টাকা বিভিন্ন রকম আছে, কিন্তু সর্বনিম্ন 100 টাকাতে সেখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। চলুন এবার প্রসাদ খাওয়া যাক। প্রসাদ যখন একদম প্রথমে গ্রহণ করবেন, গ্রহণ করার শুরুতে হাতে একটু প্রসাদ নিয়ে এভাবে মাথায় ঠেকাবেন, জগন্নাথের নাম নিয়ে প্রসাদ গ্রহণ করবেন। হোটেল থেকে বেরিয়ে এরকম অনেক অপশান পাবেন, টোটোই আছে এখানে, টোটো করে মন্দির যেতে পারবেন, তবে আমরা হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে কোন রাস্তাটা বলুন তো? চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে যে সোজা রাস্তাটা চলে আসছে না মন্দিরের দিকে, এটা ওই রাস্তাতেই মিশছে। আমরা আপাতত হেঁটেই মন্দির যাচ্ছি। আমাদের হোটেল থেকে মন্দির মোটামুটি 1.2 কিলোমিটার মতো। দুপুরবেলা কিন্তু রোদ লাগছে না, গলি গলি দিয়ে যাচ্ছি বলে। আর যেতে যেতে এরকম প্রচুর মন্দির পড়বে। আর দেখুন যেতে যেতে এরকম রাস্তায় গজাও দেখতে পাবেন। আর পুরীতে আসলে না বেশিরভাগ মন্দির কিন্তু জগন্নাথ মন্দিরের আদলে দেখতে পাবেন। হেঁটে সময় লাগলো মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট, আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। আমরা এখন আছি অশ্বদ্বারের কাছে, আমাদের যেতে হবে ব্যাঘ্রদ্বার, ওদিক দিয়ে প্রবেশ করব। এই যে এইখানে হচ্ছে অশ্বদ্বার। অশ্বদ্বারের গেটের কাছে এখানে একটা বজরংবলীর মন্দির আছে। আমরা এখন সিংহদ্বারের দিকে যাচ্ছি রথগুলো দেখার জন্য। সিংহদ্বারের কাছেই এই যে রথগুলো রাখা আছে।
এখানে পরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ রাখা আছে, রথ তৈরি হচ্ছে। এই দেখুন জগন্নাথের রথ তৈরি হচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি ব্যাঘ্রদুয়ার। ওই সামনে দেখা যাচ্ছে ব্যাঘ্রদুয়ার, আর কিছুটা। আমরা পৌঁছে গেছি ব্যাঘ্রদুয়ার। এখান থেকে প্রবেশ করতে পারেন, ভিড় কিন্তু এখানে একদমই নাই। দেখুন আমি বারবার বলি, ব্যাঘ্রদুয়ার দিয়ে যদি আসেন ভিড় একদম পাবেন না। দেখুন একজনও লোক দেখতে পাচ্ছেন ভিতরে, একদম ফাঁকায় ফাঁকায় প্রবেশ করব আমরা এখন। নেই তো, আমি তো পশ্চিমদার সম্মুখে আছি। আমরা এসে পৌঁছালাম ব্যাঘ্রদুয়ারে, আপনাদের দেখালাম। এখানে কিন্তু একদম লোক নাই। এখন ঘড়িতে সময় 5:45 বাজেনি, 4:40। এখন আমরা ফাঁকায় ফাঁকায় দর্শন করব। আমরা এখন আছি ব্যাঘ্রদুয়ারে। ঘড়িতে এখন সময় 5:30। ধ্বজা পরিবর্তন করা শুরু হচ্ছে। ধ্বজা পরিবর্তন করা দেখতে চাইলে বিকেল 5:30টার মধ্যে চলে আসবেন, যদি গরমকালে আসেন। আর যদি শীতকালে আসেন তাহলে আরও আধ ঘন্টা আগে, অর্থাৎ 5টার মধ্যে আপনাকে চলে আসতে হবে ধ্বজা পরিবর্তন দেখার জন্য। এখন শুরু হয়ে গেছে। জগন্নাথ দর্শনে এসে যদি ফ্রিতে জুতো আর মোবাইল রাখতে চান, এই মন্দিরের তরফ থেকেই ব্যবস্থা করা হয়েছে একদম বিনামূল্যে। কোথায় আছে দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার, দেখে বুঝতে পেরেছেন আশা করি। এই যে এটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার। ব্যাঘ্রদুয়ার প্রবেশ হচ্ছে ঠিক এই রকম জায়গা দিয়ে। প্রবেশ করেই ডান হাতে দেখুন ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এখানে একটা, এই যে পাশে এখানে একটা। এখানে কিন্তু ফ্রিতে জুতো আর মোবাইল রাখতে পারবেন। এই যে জমাও করছে সবাই। জগন্নাথ মন্দির থেকে কিছুটা এগিয়েছে রাবড়ি খাচ্ছি। এই একটা দোকান পেলাম, শ্রীরাম মিঠাই। এখানে প্রচুর রকমের মিষ্টি পাওয়া যায়, দাঁড়ান দেখাচ্ছি। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30। আমরা বিচে এসেছি। এই হচ্ছে স্বর্গদ্বারের বিচ মার্কেট, বেশ জমজমাট এখন। আর এই যে রাস্তার ধারে বসার জায়গা, এখানে সার দিয়ে মানুষ বসে আছে। স্বর্গদ্বারে বিচের ধারে বসে আছি চেয়ারে। যে চেয়ারগুলো থাকে মোটামুটি ঘন্টায় 20 টাকা 30 টাকা নেয়। আর এখানে যদি চা খান চায়ের দোকানগুলোতে তাহলে পয়সা নেন। এরকম পরপর চেয়ার পাতা আছে, এখানে এসে আপনারা বসতে পারেন আর সমুদ্রের হাওয়া খেতে পারেন।
বিচের উল্টো দিকে মেন রাস্তার উপর একটা রেস্তোরাঁ থেকে রাতের খাবার পার্সেল করিয়ে নিলাম। এখানে পরপর অনেক রেস্টুরেন্ট আছে। এছাড়াও এরকম অনেক ঠেলা গাড়ি পেয়ে যাবেন যেখানে কিছুটা সস্তায় খাবার পাওয়া যায় রেস্টুরেন্টের তুলনায়। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে এখন সময় সকাল 6:30। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। কাল তো প্রচণ্ড ভিড় ছিল, গরম ছিল, তাই আপনাদের রথগুলো ভালো করে দেখাতে পারিনি। আজ দেখাবো। আজ দেখব রথযাত্রার আগে কত দূর রথ তৈরি হলো, কীরকম কী প্রস্তুতি চলছে, সবই আপনাদের দেখাবো। মন্দিরের কাছেই একটা দোকান থেকে ইডলি নিয়েছিলাম। দাম নিয়েছিল 40 টাকা প্লেট। অশ্বদ্বার, এটা অশ্বদ্বারের লাইন দেখুন। এই অশ্বদ্বার লাইন এখান থেকে শুরু হচ্ছে। সকালবেলায় যে গেট দিয়ে আসবেন সেই গেট দিয়ে কিন্তু প্রচণ্ড লাইন হবে, সেই জন্য চেষ্টা করবেন বিকেলের দিকে দর্শনটা করার, তাহলে অনেক কম ভিড়ে দর্শন করতে পারবেন। দেবারতী এবার খুব সুন্দর একটা রথ বানিয়েছিল, তাও আবার আইসক্রিমের কাঠি দিয়ে। পুরীর মন্দিরের সামনে এই রথ দেখতে আরও বেশি ভালো লাগছিল। জগন্নাথ দেবের ভোগের সব সামগ্রী এদিক দিয়ে এই দরজা দিয়ে ঢুকছে। ঘড়িতে এখন সময় সকাল 7:30, আর এখন ভিড়টা দেখুন। सोनम कमला और अर्पिता, सोनम कमला अर्पिता, आप लोग आवाज सुन रहे हैं तो सिंह द्वार की साल में आएंगे। এই যে মন্দির থেকে মাত্র কিছুটা দূরে এইখানে তৈরি হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ। জগন্নাথ দেবের রথের হাইট হচ্ছে 44 ফুট 3 ইঞ্চি, তারপর বলরাম দেবের 43 ফুট 2 ইঞ্চি, তারপর সুভদ্রা দেবীর 42 ফুট 2 ইঞ্চি। এক একটা রথ এক এক রকম সাইজ। তিনটে দেখে সমান মনে হলেও তিনটে কিন্তু হাইট সমান নয়। मंदिर की पवित्रता बनाए रखने हेतु परिसर में मोबाइल फोन, कैमरा या कैमरा लगे तस्वीर, कैमरा वाली घड़ी কি সুন্দর এক একটা ডিজাইন করা আছে দেখুন। এটা সম্ভবত গরুর দেব। सभी वस्तुओं को निर्धारित काम। তিনজনের রথের চাকা কিন্তু সমান সংখ্যক থাকে না। এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর এই রথে আছে 16টা চাকা। প্রত্যেকটা দিকে চারটে চারটে করে চাকা আছে দেখুন, 1 2 3 4। এই দিকটায় আবার চারটে দিক, 4 4 16টা চাকা। আমার সামনে এখন যে রথটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। এই রথে আছে 12টা চাকা। আর এইটা হচ্ছে বলরাম দেবের রথ। এই রথে আছে 14টা চাকা। পরপর তিনটে রথ একসাথে দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, এইটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর এইটা হচ্ছে বলরাম দাদার রথ। রথ তৈরির কাজ প্রায় শেষের দিকে। জগন্নাথ মন্দিরের পাশেই এই জায়গাটা দেখুন, এখানেই কিন্তু রথগুলো তৈরি হচ্ছে। এখানে অনেক কিছু প্রায় রেডি হয়ে গেছে, রাখা আছে। আর এইখানে যারা বসে আছে দেখছেন, ইনারাই কিন্তু রথ তৈরি করেন। আর এই যে শেডটা দেখছেন না, যে শেডের তলায় রথ তৈরি হচ্ছে, এই যে উপরে শেডটা করা আছে, এইগুলো হচ্ছে কিন্তু নারকেলের শুকনো পাতা দিয়ে শেড বানানো আছে। কাঠের উপর আমি এখন হাত দিয়ে আছি, এই কাঠ দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথ তৈরি হয়েছে, সুভদ্রা দেবীর রথ তৈরি হয়েছে এবং বলরাম দাদার রথ তৈরি হয়েছে। এই যে এখানে দেখছেন কাঠের পিস রাখা আছে, এরকম বিভিন্ন রকম কাঠের পিস 832টা পিস দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয়। একদম 832টা পিস থাকে। সুভদ্রা দেবীর রথ তৈরি হয় 593টা টুকরো দিয়ে, আর বলরাম দেবের রথ 763টা টুকরো দিয়ে।
জগন্নাথ দেব মন্দিরের শিখরে যে পতিত পাবনের ধ্বজাটা দেখছেন, তেমনি এই তিনটে রথে কিন্তু তিনটে আলাদা আলাদা ধ্বজা থাকে। ঠিক আছে, প্রথম থেকে শুরু করি। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজাটা বসবে তার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। সুভদ্রা দেবীর রথ, এই রথের চূড়াতেও একটা ধ্বজা বসবে, তার নাম হলো নদাম্বিকা। আর বলরাম দাদার রথের শিখরে যে ধ্বজা বসবে তার নাম হচ্ছে উন্ননী। এরকম তিনটে রথে তিনটে ধ্বজা বসবে আলাদা আলাদা। জগন্নাথ দেবের রথের সামনে দেখবেন চারটে ঘোড়া রাখা থাকে, সেই ঘোড়ার রং হয় সাদা রঙের। এটা সুভদ্রা দেবীর রথ, এই রথেও কিন্তু চারটে ঘোড়া থাকে, সেই ঘোড়া হয় লাল রঙের। আর এই বলরাম দেবের রথের যে ঘোড়া সেটা হবে কালো রঙের। আপনারাও যারা আমার মতো রথযাত্রার আগে আসছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রথ তৈরি করা দেখতে পাবেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে এখন দেখছি, এখন কাজ শুরু হচ্ছে। জগন্নাথ দেবের রথের যে দড়ি থাকে, যে দড়ি টানার জন্য আমরা রথযাত্রায় আসি, জগন্নাথ দেবের রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া। সুভদ্রা দেবীর রথ, এই দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া। আর এই বলরাম দাদার রথের দড়ির নাম হচ্ছে বাসুকি। আর এই যে রথগুলো দেখছেন, এই রথে একটাও, এই যে তিনটে রথ তৈরি হয়েছে, এই রথে একটাও লোহার পেরেক ব্যবহার হয় না, কিন্তু প্রত্যেকটা কাঠের পেরেক ব্যবহার হয়। মানে কাঠের গুজি যেগুলো বলি আমরা, সেই কাঠের গুজি ব্যবহার হয়, কোনো লোহার পেরেক ব্যবহার হয় না। আমি এখন আছি আমাদের হোটেল শ্রীগুরু নিকেতনের ছাদে। দেখুন এখান থেকে স্পষ্ট সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন এইখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে এই দিকটা। এই দিকে সমুদ্র, আর এই দিকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। পুরো দেখুন, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। এই দেখুন জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। হোটেলের লোকেশনটা কিন্তু দুর্ধর্ষ, সমুদ্র থেকে একদমই কাছে। আর জগন্নাথ মন্দির তো দেখতেই পেলেন, এখান থেকে হেঁটে খুব বেশি হলে 15 মিনিট লাগে। এই হোটেল কীভাবে বুক করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, বেশি কিছুই না, ফোন নাম্বারে ফোন করে নেবেন, সেখান থেকে বুক হয়ে যাবে। আমরা এখন আছি স্বর্গদ্বারের সামনের সি বিচে। এই যে স্বর্গদ্বার, এই সি বিচে আমরা আছি। এখানে কিন্তু সন্ধ্যে 6:30 থেকে সন্ধ্যা আরতি হয়। দেখুন এখনই মোটামুটি ধোয়া মোছা শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন সময় 6:10। আর ভিড় এখন ঠিক করছে, এই টাইমে ভিড় প্রচণ্ড হয়। কদিন পরেই রথযাত্রা, সেই কারণে আরও বেশি ভিড়। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আকাশটা আজকে খুবই ভালো, বেশ ভালো লাগছে আজকে আকাশটা। এতজন মিলে নেশা ছাড়াতে পারছে না, দেখুন জল ঢালছে আবার। সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে এখন এরকম চারিদিকে দড়ি দিয়ে একটা ব্যারিকেড করে দিল। মানুষ দড়ির ওপাশে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি। আর এই মাঝখানটায় আরতি হবে।
সাবধান। সন্ধ্যা আরতি দেখে এবার আমরা যাচ্ছি রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির। এখানে একটা নতুন রাম মন্দির খুলেছে, ওই লাইট হাউসের কাছাকাছি। সোনার বাংলা যে হোটেল আছে তার কাছাকাছি। এখান থেকে সদরঘাট থেকে 80 টাকা মতো নিচ্ছে টোটো ভাড়া। এখন তো জানেন ভাড়া সব কিছু বেড়ে গেছে। চলে এসেছি রাম মন্দির। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, একদম পাশেই হচ্ছে রাম মন্দির। এবার এখানে এন্ট্রি কিন্তু ফ্রি না, এখানে আসলে আপনাকে পার হেড গুনতে হবে 50 টাকা করে। আসুন এবার দেখে নিই এই পুরো ট্যুরে আমাদের কত খরচ হলো। আমি দুজন হিসাবে খরচটা বলছি। কলকাতা থেকে পুরী গরিব রথে 620 টাকা করে, দুজনের 1240 টাকা। ট্রেনে খাওয়ার 150 টাকা। হোটেল ভাড়া 1900 টাকা করে, 3800 টাকা। দুদিনে খাওয়ার খরচ 800 টাকা। মহাপ্রসাদ 200 টাকা। লোকাল ট্রান্সপোর্ট 140 টাকা। রাম মন্দিরে এন্ট্রি ফি 100 টাকা। ফেরার ট্রেন স্লিপার ক্লাসে 310 টাকা করে, দুজনের 620 টাকা। অন্যান্য খরচ 500 টাকা। দুজনের মোট খরচ 7550 টাকা। তাহলে একজনের খরচ 3775 টাকা। অর্থাৎ রথের সময় 2 রাত 3 দিনে মাত্র 4000 টাকার মধ্যে পুরী ভ্রমণ সম্ভব। তাহলে আপনারা কবে পুরী আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।